তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আশা করি সকলেই ভালো আছেন। তো সকালবেলায় আসলাম হইলো সরিষা ক্ষেত্রে। দেখেন আমার কিছুদিন আগে সরিষা বুনছিলাম, দেখছেন কত বড় বড় গেছে, ফুল ফুটছে দেখছেন। আবার পাশাপাশি ভুট্টাও বুনছি, মাশাল্লাহ মোটামুটি হারভেস্ট ভালো হয়েছে। তো সরিষার দাম মানে মোটামুটি ভালো আছে, ট্রেন্ডিং আছে, ঠিক আছে। তো দেখছেন সরিষাগুলো কত সুন্দর হয়েছে দেখছেন। আর আমার সরিষার খুব শখ, মানে এই সরিষা মানে আমার মোটামুটি ফসলের তো তেমন দরকার নেই, এই তার মধ্যে আমার কলি এসে গেছে দেখছেন। আমি সার বিষ কিছুই দিইনি, তাও আবার কলি এসে গেছে দেখছেন। এর আগে আমি একটা ভিডিওতে বলছিলাম যে আমি সরিষায় সার দেবো না, আগে ভুট্টা উঠাবো। আমার ভুট্টার আগে আমার সরিষা হয়ে গেছে দেখছেন। দেখেন জায়গায় জায়গায় কলি আসতেছে, সার ছাড়াই, সার বিষ কিছুই দিনে যাওয়া দেখছেন। কলি আসতেছে, ফুল তো ফুটছে দেখছেন, প্রত্যেক শাখায় শাখায় কিন্তু ফলন দিতেছে। আমি যদি এখন সার দিয়ে দিই তাহলে কিন্তু ফলন আরও ভালোই দিব। তো মূলত গাইস এই উরাগে আপনার হচ্ছে এই উরাগে সরিষা ক্ষেত্রে আমি উরাগে আপনাদের দেখাবো। ওই যে উপরে দেখতে পাচ্ছেন না একটা গাছ, তো এই গাছের উপরে উপরে উঠলে এই আসলে উপভোগ করা যাইব যে এটা আসলে কতক্ষণ সুন্দর দেখা যাইতেছে সরিষাটা। উরাগে মানে আপনাদের আসলে দেখাবো, ঠিক আছে। তো দেখেন ওরাগে আপনাদের আসলে উঠা দেখাই। ওয়াও, ভেরি নাইস গাইস, দেখছেন এই মূলত গাছের উপরে ওইটা রয়েছে দেখছেন। মিনিমাম মানে কয় ফুট হবো, ভালো রকম 3-4 ফুট হয়ে পারে, আর বেশি মানে 7-8 ফুট হইতে পারে একটা গাছ। তো গাছের উপরে বইসে মানে দাঁড়ায় দেখেন ওরাগে ফিল্ডে গাইস। এই ফিল্ডে দেওয়ার জন্য আসলে আমি আসলে সরিষা চাষ করছি। আমার ফলনটা যখন আরও বড় বড় হইব তখন দেখবেন, মনে করেন যে আরও সার্ভিস দিলে আরও মোটা মোটা গাছ হইব, বুঝছেন, আরও সুন্দর দেখা দেবো গাইস। তো আসলে মূলত ফসলে টাকা পয়সা কীরকম পাইলাম এটা তো বিষয় না, বিষয়টা হইলো সৌন্দর্যটা দেখার জন্য। এখানে ওই দেখেন আমার ওই যে এলো লাউ খেতে, ওই যে জায়গায় থেকে বসে বসে প্রতিদিন ভিডিও বানাই, ঠিক আছে। আর এই যেটা হইলো ওর আগে আমাদের গ্রাম দেখছেন। আর এই জায়গা দিয়ে মানুষরানায় কফি চাষ করছে দেখছেন। কুয়াশা গাইস তো, বুঝছেন না, কুয়াশার জন্য দেখান যাইতেছে না বেশি দেখছেন। ওই যে সোনা কলা গাছ দেখা যাইতেছে দেখছেন না, ওই কুয়াশা কাইটে গেলে গাইস এত মানে দেশটা এত সুন্দর সবুজে ভরপুর হয়ে গেছে দেখছেন। হ্যাঁ কত কফি চাষ করছে দেখছেন। আর এই যে সাইডটা হইলো সবুজ ভুট্টার ভুট্টা। আর মূলত গাইছে যে বাসুবের পিছিয়ে হইলো আমার রুম, আমার বাসা, ঠিক আছে দেখছেন। আর ওই জায়গায় মরিচ গাছ দেখা যাইতেছে দেখছেন না, দেখছেন তো কি সুন্দর ভাবে হয়েছে সরিষাটি। তো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তো এখন নাইমা যাই গাছ থেকে, যে কোনো সময় পরে যাইতে পারি। ওই দেখেন নিচে জঙ্গলে উঠছে দেখছেন না। এই যে এলো ওই জায়গাতে এলো অনেকটি হয়েছে দেখছেন, কি সুন্দর সুন্দর হয়েছে সরিষাটি। আলহামদুলিল্লাহ মানে ফলন দিছে ভালো, এটা তো খুবই খুশি আমি গাইস। দেখছেন ফুল গাছের মতো কত সুন্দর সরিষা হয়ে গেছে গা। এই নিচে নিচে কত এই যে মোটা হয় না, একটু সার দিয়ে নিয়ে গাইস, সার দিতে প্রচুর পরিমাণে, মানে সারের দরকার। সার দিলেই মানে ফলন দিব ভালো ভালো রকম দেখছেন। আর ওই যে গাইস কালকে বেগুনের কাহিনীটা আসছে, বেগুন এলো আসলে কোনো বান্ধবীর ছিল না, ওইটা আসলে বেচতে নিয়েছিলাম আমি কিছু টাকা দেওয়াল পণ্যতে কিনা। তো মোটামুটি আমার ফার্স্ট টাইম তো তো চালানো উঠিয়ে পড়ছি, ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ পরের বার ইনশাল্লাহ আবার চাষ হবে, আবার পাইকারিতে কিনবো, আবার সিল দিয়ে। আর রাইত হয়ে গেছিলো গাইস, আর দেখাইতে পারি না আপনাকেও, তো এই জন্য আমি খুবই দুঃখিত। তো পাইকারিতে এখন বর্তমানে 30 টাকা কেজি আছে, তো চাইলে আপনারা নিতে পারেন। আর মানিকগঞ্জে গাইস বর্তমানে ফসলের দাম কম কিসের জন্যে, এই যে কিছু গুজব নিউজ আছে, ঠিক আছে, এই ফোনে কিছু গুজব নিউজ আছে। আপনি এই গুজব নিউজ যদি আপনি দেখেন তাহলে হইব না। এই গুজব নিউজের জন্য আপনার ফসলের দাম পাইতেছে না, কৃষক পণ্য কিনতে পারতেছে না, ঠিক আছে। আর এই মনে করেন যে কৃষকের যে পরিমাণ ক্ষতি হইতেছে, মানে একটা সার কিনতেও গাইস 30 টাকা লাগে, পানি দিতে 11 ডিসিমে 1 লিটার তেল লাগে, আবার কামলার আছে 200 টাকা, আবার তার মধ্যে মনে করেন যে
আবার সার আছে, বিষ আছে, আল খরচ আছে, তাতে কৃষকের দেখা গেছে যে মানে অল্প পণ্যে টাকা থাকেই না, ঠিক আছে। তো এটার কারণ হইতেছে কি, মানে এখান থেকে পাইকারিরা ভালো সিলি দিয়ে মানে কিনে নিয়ে হেরা করে কি আপনার বাইরে যে গ্রামগুলো আছে যেখানে বেগুন চাষ হয় নাই, ওখানে ওরা কী করে বেশি পণ্যতে 3-4 গুণ দিয়ে এলো বেগুন পণ্য বিক্রি করে, এবং ওরা ঠিকই মানে বড়লোক হইতেছে, অথচ আমরা কী করতেছি, আমরা হাতে কলমে ওই যে কি 2 টাকা 3 টাকা 4 টাকা গুনতেছি। তো তাহলে কী এলো, পর্দা কী এলো, তো আমরা ন্যায্য ফসলের মূল্য পেতেছি না। এই হচ্ছে কাহিনি গাইস। তো আজকে বেগুন নিয়ে যাওয়ার পরে এটি আর কি আসলে দেখলাম, তো এত সুন্দর কফি হয়েছে, কফির দামই নাই, কিন্তু আসলে এটা আফসোস দুঃখজনক, কারণ এটা কি কিসের জন্য হয়েছে তাও জানি না। তো যাই হোক গাইস, তো আজকে গেছিলাম, তো আমার চ্যানেল থেকে অনেক ভিউরা আসলে আসলে আমাকে দেখছে, আমাকে চিনছে, এতে আমি অনেক খুশি যে আমার এখন ভিডিওটা আসলে পাইকারি বাজারে যায়, ঠিক আছে। তো মূলত ভিডিওটা ছিল সরিষার। তো আর বেগুনের গল্পটা তো আপনাদের আসলে খুলেই বললাম, এটা বান্ধবী কারো ছিল না। তো আল্লাহ হাফেজ। তো আজকের মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর আমাদের চ্যানেলে নিউ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট এবং কি শেয়ার করে দিবেন। তো খুদা হাফেজ, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।